হ্যালো, কেমন আছো সবাই? এই গরমে সবার অবস্থা কাহিল হয়ে গেছে, তাই না? আরে আমার মতো ভোজন প্রিয় মানুষদের তো আরও কাহিল হয়ে গেছে। না বাইরে যেতে পারছি, না কিছু খেতে পারছি। আমার মনে হয় আমার মতো তো সবার অবস্থা। বাইরে তো যেতে আর ইচ্ছাই করছে না, আর বাইরের খাবার তো দূরের কথা। তাই ভাবলাম আজকে বাইরের ভাইবসটাই ঘরে নিই। তাই এরকম ধরনের একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে ফেললাম বিকেলের জন্য। খেতে তো দারুণ লাগে। তাহলে চলো শুরু করে দিই, বেশি বকবক করছি না। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে 2 কাপ চিড়ে। এরপর চিড়েটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়ের মধ্যে অনেকটা পরিমাণে নোংরা থাকে, তাই চেষ্টা করবে 3 থেকে 4 বার ধুয়ে নেওয়ার। দেখতেই পাচ্ছ একবার ধোয়াতেই কতটা নোংরা বের হয়েছে, তাই আমি আরও 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি। আর দেখাচ্ছি না, এই অবধিই রাখলাম। এরপর জল ঝরিয়ে চিড়েটাকে শুকনো করে নেব। ঠিক এই রকম দ্বারা যখন শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি গ্রেট করে দিচ্ছি, তোমরা চাইলে আগে থেকে ম্যাশ করেও নিতে পারো। এরপরেই দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। এরপরেই দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি ঝাল অনুযায়ী, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিও। সামান্য একটু ঘরে গাজর ছিল তাই গ্রেট করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। আদাটাকে একটু থেতো করেও দিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা, আর দিচ্ছি ম্যাগি মশলা 2 চামচের মতো। ম্যাগি মশলাটা অপশনাল, তবে আমার মনে হয় এই স্ন্যাক্স রেসিপিটাতে ম্যাগি মশলা দিলে এটা একটা আলাদাই স্বাদ আনে, দারুণ খেতে লাগে। তো এরপর সবগুলো উপকরণকে চিড়ের সাথে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এটা এরকম একটু আঠালো টাইপেরই হবে। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চাট মশলা। চাট মশলাটা দেওয়ার কারণেও স্বাদটা অনবদ্য আসে। দিয়ে দিচ্ছি বেসন 2 থেকে 3 চামচের মতো। এগুলো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নিও। এরপর সবগুলো উপকরণকে একে অপরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা হয়ে গেলে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে একটা বোলের মধ্যে আমি 2 চামচ ময়দা আর 1 চামচের মতো কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। এর মধ্যেই দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হাফ চামচের একটু কম করে। সবগুলো মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলা হবে না, মিডিয়ামভাবে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম দ্বারা ব্যাটারটা হবে, খুব বেশি মোটাও নয় আর খুব বেশি পাতলাও নয়। ব্যাটারটাও রেডি হয়ে গেল। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি কিছুটা সিমুই। এখানে আমি 100 গ্রামের মতো সিমুই নিয়েছি, খুব বেশি নিইনি। এরপর সিমুইটাকে হাতে করে যতটা সম্ভব গুঁড়ো করে নেওয়ার ততটা সম্ভব গুঁড়ো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সিমুইটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি মেন পয়েন্টে। চিড়ের যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওই ডোটাকে এরপর এরকম দ্বারা লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। তোমরা যে কোনো শেপ দিয়ে নিতে পারো, তবে হাতে একটু তেল লাগিয়ে নিও, নাহলে হাতে লেগে যেতে পারে। এরপর যে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এই ডোটা দিয়ে দিচ্ছি। এরপর এটা সরাসরি দিয়ে দিচ্ছি সিমুইয়ের মধ্যে। এরপর সিমুই দিয়ে এইটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে। একটু চেপে চেপে কোট করবে, নাহলে হয়তো খুলে যেতে পারে। দেখতেই পাচ্ছ একটা রেডি হয়ে গেছে। একইভাবে কিন্তু সবগুলোই রেডি করে নিয়েছি। এখন এগুলো ভাজার জন্য প্রস্তুত। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে করে ভেজে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু হাই ফ্লেমে ভাজলে চলবে না, লো ফ্লেমেই ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কি হবে, কালার চলে আসবে বাইরে থেকে, কিন্তু ভিতরটা সেদ্ধ হবে না। সেক্ষেত্রে লো ফ্লেমেই করতে হবে। খুব ভালো করে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল কালার চলে এসেছে। দেখতে কতটা ইয়াম্মি লাগছে, তাই না? যতটা দেখতে সুন্দর লাগছে না, ততটাই খেতে সুন্দর হয়েছিল, দারুণ লাগছিল। এভাবেই আমি সবগুলো ভেজে নিচ্ছি, আর দেখাবো না। এই থাকলো তবে আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। কিছু ভুল ত্রুটি হয়ে গেলে কমেন্টে জানিও, চেষ্টা করব আর না করার। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।